যেখানে একটু চুরিচামারি করতে পারবে, দেন একটু গ্যাঞ্জাম করতে পারবে, দেন কেন্দ্রগুলো দখল করতে পারবে। নির্বাচনের জন্য আপনি টুল টেবিল মাস্ট লাগে। ভোট কেন্দ্রিক বা ভোট উপলক্ষে যদি শিক্ষার্থী বা এই মাদ্রাসার বন্ধ করে দিই, সরকার আসলে প্রায়োরিটি কাদেরকে দিচ্ছে, শিক্ষার্থীদেরকে নাকি রাজনৈতিক দলগুলোকে? আমরা সরাসরি দেখছি যে রাজনৈতিক দলগুলোকে সরকার প্রায়োরিটি বা প্রাধান্য দিচ্ছে। ধরেন ইন্টারেস্ট, এই যে ভোট কেন্দ্রগুলোর ইন্টারেস্ট থাকে হচ্ছে পার্টিগুলো, রাজনৈতিক দলগুলোর। তারাই হচ্ছে যেখানে একটু চুরিচামারি করতে পারবে, দেন একটু গ্যাঞ্জাম করতে পারবে, দেন কেন্দ্রগুলো দখল করতে পারবে। এই জাতীয় যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর প্রতি রাজনৈতিক দলগুলো বেশি প্রাধান্য দেয়। আমরা এই যে এখানকে যে বিষয়টা, আমরা এই যে মাদ্রাসাটার যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমি এখানকার এই লোকাল এখানকার ভোটার, যে এই মাদ্রাসায় প্রায় 3000 শিক্ষার্থী আছে। এটা হচ্ছে কর্তৃপক্ষ এর বাহিরে শিক্ষার্থী ভর্তি করেন না। আর এখানে 2500-এর মতো শিক্ষার্থী যারা হচ্ছে আবাসিক থাকেন। তো এখানে হচ্ছে আবাসিক বেশি সমস্যা, যেটা কেমন, ধরুন আমি এখানকার যারা শিক্ষার্থী আছে যেখানে পড়াশোনা করেন ওখানেই রাত্রি যাপন করেন, ওখানেই ওনারা খাওয়া দাওয়া করেন। তো এই অপ্রতুল জায়গায় যে এতগুলো আবাসিক শিক্ষার্থী, এবং কি এই শিক্ষার্থীগুলো পুরো বাংলাদেশ থেকে এখানে একত্রিত হয়েছে পড়াশোনার উদ্দেশ্যে, এই প্রতিষ্ঠানটার একটি সুনাম আছে দেখে। এখন আমি যদি ভোট কেন্দ্রিক বা ভোট উপলক্ষে যদি এই শিক্ষার্থী বা এই মাদ্রাসার বন্ধ করে দিই, তাহলে এই হাজার হাজার শিক্ষার্থীকে পুরো বাংলাদেশে চলে যেতে হবে, আবার আসতে হবে। আরেকটা বিষয় খুব সিগনিফিকেন্ট, সেটা হচ্ছে আমরা জানি হচ্ছে কওমি মাদ্রাসাগুলোতে রমজান টু রমজান বছর হয়। আমরা ইন জেনারেল আমরা জানি যে জানুয়ারি টু ডিসেম্বর, কিন্তু এখানকার পরিবেশ হচ্ছে আপনি রমজান টু রমজান শিক্ষাবর্ষ। আর আমাদের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেটির তারিখ আর এখানকার যে পরীক্ষা সেটা প্রায় সমান সমান। মানে কওমি মাদ্রাসাগুলো মানে এখানে রমজানের আগে নির্বাচন অনুষ্ঠিত হবে, যে সরকার যেভাবে বলছেন, দেন হচ্ছে এখানকার যে প্রতিষ্ঠানের পরীক্ষাও রমজানের আগে হবে। তো এমত অবস্থায় এই শিক্ষার্থীরা এই পরীক্ষা, ওদের বার্ষিক পরীক্ষা রেখে কোথায় যাবে? আর এখানকার যে পরিবেশ, আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে নির্বাচনের জন্য আপনি টুল টেবিল মাস্ট লাগে, টুল টেবিল। কিন্তু এই পুরো প্রতিষ্ঠানে আপনি টুল টেবিল খুঁজে পাবেন না। এখানে হচ্ছে ফ্লোরিং করে পড়াশোনা করা হয়, যে এখানে যারা পড়াশোনা করেন এরা হচ্ছে যেগুলো লো বেঞ্চ আছে, লো বেঞ্চের উপরে কিতাবাদি রেখে পড়াশোনা করে, বই পুস্তক। তো ওর আর বাকি শিক্ষার্থীরা হচ্ছে ওস্তাদ ছাত্র সবাই হচ্ছে ফ্লোরিং করে বসেন এখানে। তাহলে এমন পরিস্থিতিতে কোন মস্তিষ্কে আসলো যে এখানে ভোট কেন্দ্র দিতে হবে, এখানে ভোট কেন্দ্র হবে, যে এতগুলো মানুষকে আমি বিপদের মুখে ফেলে আমি ভোট কেন্দ্র করব? এটা তো এটা একটা সিদ্ধান্ত হতে পারে না। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এখানে আমি যদ্দূর যারা সংশ্লিষ্ট শিক্ষকরা আছেন, প্রতিষ্ঠানের যারা দায়িত্বশীল আছে, তাদের সাথে কথা বলছি। ওনারা বললেন যে আমরা ইতিপূর্বে আমরা যে বিভিন্ন জেলা নির্বাচন অফিসে ওনারা দরখাস্ত দিয়েছে যেন প্রত্যাহার করা হয়, থানা নির্বাচন অফিসার বরাবর ওনারা দরখাস্ত দিয়েছে যেন এখান থেকে ভোট কেন্দ্রটা প্রত্যাহার করা হয়। আমি এটাও শুনছি ওনারা যে আমাদের যে নির্বাচন কমিশনার যারা সিইসি আছে ওই বরাবরও ওখানে দরখাস্ত, ওখান থেকে যে উত্তরটা আসে, ওনারা বললেন যে আমরা তো সারা বাংলাদেশে মনিটরিং করি, এখন একটা নির্দিষ্ট অঞ্চলে আমাদেরকে আসলে বলা অসম্ভব। আর ওখানকার যে লোকাল অফিস আছে ওদের সাথে যোগাযোগ করতে বলছে সিইসির পক্ষ থেকে। এখন এই জায়গা থেকে শিক্ষার্থীদের পক্ষ থেকে এমনকি মাদ্রাসা সংশ্লিষ্ট সবার পক্ষ থেকে আমি বলতে চাই, আমি এলাকার একজন ভোটার হয়ে বলতে চাই যে এই মাদ্রাসার মধ্যে আসলে এটা একটা ভোট কেন্দ্র দেওয়া একটা অবিবেচকের মতো একটা কাজ হচ্ছে মনে করছি আমি। এখানকার যে প্রস্তাবনার মধ্যে যে সম্ভাব্য কেন্দ্র হিসেবে যেখানে তালিকায় রাখা হয়েছে, এটা যেন মানে দায়িত্বশীল ব্যক্তিবর্গ যেন প্রত্যাহার করে নেয় শিক্ষার্থীদের পক্ষ থেকে, এটা আমিও শিক্ষার্থীদেরও দাবি।